আমার জার্নিটা একটু ভিন্ন। আমি একদম ইউনিয়ন পর্যায়ে থেকে পড়াশোনা করেছি এবং আমার বিবাহিত জীবন প্রায় 10 বছর। আমার বিসিএস জার্নিটা কিন্তু আমার বিয়ের প্রায় 4-5 বছর পর থেকে আমি শুরু করেছি। তো যখন আমি শুরু করেছি তখনও অনেকের অনেক রকম কথা শুনেছি, কিন্তু হয়তো কোনো সুদিনের আশায় আমি সব কিছু সহ্য করে আমি এই 4-5 বছর বিসিএস এর পিছনে দিয়েছি যে একসময় আমি মাথা উঁচু করে তাদের সামনে দাঁড়াবো। তো আজকে সেই 4-5 বছর পরে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার পরে আবার কিন্তু আমাকে তাদের সামনে মানে মাথা নিচু করেই এখনো চলতে হয়, বা এখনো দেখা যায় যে আমি নিজেকে ঘরবন্দি করেই রাখি যেন তাদের মুখোমুখি না হতে হয়। বিষয়টা আসলে এরকমই। ব্যর্থতার গল্প আসলে কেউই শুনতে চায় না, সবাই সফলতার গল্পই শুনতে চায়। বিষয়টা এখন অনেকটা সেরকমই যে আমরা আবার নিজেদেরকে ঘরবন্দি করে ফেলেছি। আমরা দেখা যাচ্ছে যে অনেকের সাথে ফোনেও কথা বলতে চাই না। তো বিষয়গুলো আসলে এরকমই হয়ে যাচ্ছে। আজকে আমরা দাবি নিয়ে এসেছি, যে দাবি আমাদের প্রথম দিন থেকেই ছিল, যে আমরা প্রথম গেজেটে অধিকাংশ গেজেটে যেখানে যারা আছি এবং দ্বিতীয় গেজেট থেকে আমরা গেজেট বঞ্চিত। তো যেহেতু জনসচিব স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই আমাদের দ্বিতীয় গেজেট প্রকাশিত হবে। এখানে তিনি 3টা ক্রাইটেরিয়ার কথা বলেছিলেন, যে কারো যদি ফৌজদারি অপরাধ না থাকে এবং কেউ যদি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ না থাকে এবং বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারাদেশ না থাকে, তাহলে এই 3 ক্রাইটেরিয়ার মধ্যে যারা থাকবে না তা বাদ দিয়ে নিরপরাধ সকলেই গেজেট পাবে। কিন্তু যদিও এই প্রতিশ্রুতি প্রায় 3 মাস হতে চললো, কিন্তু সেখান থেকে আমরা এর কোনো বাস্তবায়ন দেখিনি। তো আমরা আজকে এখানে আসলে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা সচিব স্যারের কাছে অনুরোধ এবং আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের পুরো রাষ্ট্রের কাছে অনুরোধ, যেন ঈদের আগে অতি দ্রুত গেজেট দিয়ে আমাদের ঈদটা সুন্দরভাবে আমাদের অন্যান্য সহকর্মীদের সাথে আনন্দের সাথে আমরা পালন করতে পারি। সেই জন্যই আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দাবি নিয়ে এসেছি। আপনারা কি স্মারকলিপিতে কোনো টাইম উল্লেখ করে দিয়েছেন যে এতদিনের ভিতরে না, তবে আমরা ঈদের আগেই গেজেট চাই, এরকম একটা দাবি আমরা রেখেছি। আরেকটি বিষয় জানতে চাই, আপনার কি মনে হয় যে 227 জন যারা আছে সেই 227 জনের সবাই হচ্ছে মানে নিরপরাধ বা কোনো ধরনের ভুল ত্রুটি না? আমরা যতদূর নিজেরা জানি, আমরা যে 3টা ক্রাইটেরিয়া সেট করা হয়েছে দ্বিতীয় গেজেট মানে বঞ্চিতদের আবার গেজেট প্রকাশ হওয়ার ক্ষেত্রে, তো আমরা এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে কেউই করি না। আমরা মোটামুটি আশা করছি আমরা 227 জনের গেজেট নিয়ে আসলে এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। বিসিএস এর এই প্রসেসটা আসলে শুধু 4 বছর বা 5 বছর না। আমরা ছোট থেকে বড় মানে মোটামুটি যখন বড় হই তখন কিন্তু আমরা বড় হয়ে আমাদের স্বপ্নগুলো সেট আপ দিয়েই আমরা বড় হই, এবং সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানোর জন্যই কিন্তু এই বিসিএস এর পদযাত্রায় সামিল হয়েছিলাম। তো এখন আমি আমার জীবনে 4-5 বছর একটা বিষয়ের পিছনে দিয়ে ফেলেছি, এবং সেখান থেকে এখন আমি শূন্য হাতে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখানে এই সময়গুলো কতটা যন্ত্রণাদায়ক হতে পারে সেটা বোধহয় আপনারা সবাই অনুধাবন করতে পারছেন। এবং শুধু আমরা না, এই 227 জন মানুষই না, এর সাথে আমাদের পরিবার, আমাদের সমাজের অনেক মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কলিগরা সবাই কিন্তু মোটামুটি হতাশ আমাদের এই রাস্তায় দাঁড়ানো দেখে। কারণ আমাদের কাছে তাদের প্রত্যাশা, আমরা তো তাদের আজকে মানে উৎসাহের কারণ হতে পারতাম, অন্তত আমার ক্ষেত্রে আমি সেটা বলতে পারি। তো সেক্ষেত্রে আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এর যে যন্ত্রণাদায়ক পরিস্থিতি আমি হয়তো জীবনে আর অতিবাহিত করি না। আমি শিক্ষা কাজে ছিলাম এবং